এক টেবিলে এক পৃথিবী আনন্দ। মামার বাড়ি মানেই একরাশ আবদার আর ভালোবাসার নিরাপদ আশ্রয়। ব্যস্ত জীবনের হাজারো যান্ত্রিকতার মাঝে এই মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করিয়ে দেয় দিন শেষে পরিবার আর এই আত্মিক টানটুকুই আসল সঞ্চয়। আজ নেত্রকোনার ষড়ঋতু রেস্টুরেন্টের সেই চেনা আবহে সুস্বাদু নাস্তার টেবিলে বসে মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত। এই হাসি মুখগুলো, এই অকৃত্রিম ভালোবাসা আর একসঙ্গে কাটানো প্রতিটি পল বুকের ভিতরে জমা রইল এক অদ্ভুত ভালো লাগা আর ইমোশনাল অনুভূতির স্মৃতি হিসেবে। স্মৃতির পাতায় এই সন্ধ্যাটা চিরকাল অমলিন হয়ে রয়ে যাবে। আজ মামার বাড়ির সবাই মিলে, মামি, ভাই, বৌদি আর আদরের ভাতিজিদের নিয়ে নেত্রকোনার ষড়ঋতু রেস্টুরেন্টে এই কাটানো সুন্দর মুহূর্তটা এক মায়াবী সন্ধ্যার এক স্মৃতিময় মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে ক্যামেরার মুঠোফোনে। আসলে স্মৃতির পাতায় এক টুকরো খাঁটি আনন্দ দিন শেষে আমাদের ব্যস্ত জীবনের সব ক্লান্তি মুছে দেয়। যখন আমরা প্রিয় মানুষদের মুখোমুখি বসি, তখনই এই আনন্দ আরও প্রাণবন্ত উজ্জ্বল হয়ে ওঠে। আজ তেমনই একটা ম্যাজিক্যাল সন্ধ্যা কাটালো নেত্রকোনার ষড়ঋতু রেস্টুরেন্টে। মামার বাড়ি আসা মানেই তো একরাশ নস্টালজিয়া আর অফুরন্ত ভালোবাসা। আজকের এই সুন্দর সন্ধ্যাটা মামি, আদরের ভাতিজি, ভাই আর বৌদিদের সবাইকে নিয়ে একসাথে সন্ধ্যার নাস্তা করার এই মুহূর্তটা মনের গভীরে দাগ কেটে রইল। প্লেটের ধোয়া ওঠা সেই চেনা খাবারের সুবাসের চেয়েও আজ বেশি মিষ্টি লাগছিল টেবিলে বসে সবার অনাবিল হাসি, খুনসুটি আর প্রাণখোলা আড্ডা। মামি আর বৌদির সেই চিরাচরিত স্নেহ, ভাইয়ের সাথে পুরানো দিনের স্মৃতিচারণ আর ছোট্ট বাতিজিদের মিষ্টি দুষ্টুমি সব মিলিয়ে মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থমকে যাক। ষড়ঋতু রেস্টুরেন্টের চমৎকার পরিবেশ আর প্রিয় মানুষদের এই মেলবন্ধন মনে করিয়ে দিল পৃথিবীর সমস্ত সুখ আসলে এই ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। রক্তের টানার সম্পর্কের এই সত্যিই অমূল্য। খাবার শেষ হয়ে গেছে, হয়তো এই সন্ধ্যাটাও পার হয়ে যাবে, কিন্তু মামার বাড়ির এই আতিথেয়তা আর সবার সাথে কাটানো এই আবেগঘন মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বাঁধাই হয়ে থাকবে আজীবন। ভালো থাকুক আমার এই ভালোবাসার মানুষগুলো। আসলে আজকের এই সুন্দর সন্ধ্যার আড্ডার উষ্ণতায় চারপাশটা সুন্দর হয়ে উঠেছিল। শেকড়ের টানে এক এমন মিলন মেলা হৃদয়ের গভীরভাবে ছুঁয়ে যায়। আর বড় ভাইয়ের স্নেহ, তা তো অসাধারণ মুহূর্ত। স্মৃতির ক্যানভাসে এক সন্ধ্যার গল্প। আজকের সন্ধ্যাটা 8-10টা সাধারণ সন্ধ্যার মতো ছিল না। মামার বাড়ির চিরচেনা ভালোবাসার টানে যখন নেত্রকোনার এই ষড়ঋতু রেস্টুরেন্টে সবাই একসাথে বসলাম, বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। টেবিলে সাজানো সন্ধ্যার গরম গরম নাস্তা বেশি আকর্ষণীয় ছিল এবং চারপাশের মানুষগুলোও বেশ প্রাণবন্ত ছিল। এক পাশে মামি এবং বৌদিদির সঙ্গে গল্প করা, অন্য পাশে চঞ্চল বাতিজি আর যাদের মিষ্টি হাসিতে পুরো টেবিলটাই আলো হয়ে আছে। আর সাথে প্রিয় বড় ভাই আর ছোটো ভাইয়েরা পরম যত্নে আগলে রাখা। সবাই মিলেমিশে যখন আস্ত ভালোবাসার এক বৃত্ত তৈরি হয়ে গিয়েছিল আমরা এই পুরো টেবিলে। ব্যস্ত এই জীবনে আমরা সবাই যার যার মতো ছুটে চলি, কিন্তু রক্তের এই টান, পরিবারের এই মেলবন্ধন যে কতটা শান্তির তা আজ একবার গভীরভাবে অনুভব করলাম। হাসি খুশি গল্প আর খুনসুটির মাঝে যে কখন সময় পার হয়ে গেল টেরই পাইনি। নাস্তার প্লেট কালি হলেও মনের ভেতরের স্মৃতির জুড়িটা আজও কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। এই শহরের কোলাহলের মাঝে ষড়ঋতুর এই টেবিলটা আজ আমাদের এক সুতোয় বেঁধে দিল। মামার বাড়ির এই আদর, আনন্দ আর সবার সাথে কাটানো এই মুহূর্তগুলো জীবনের পাতায় এক টুকরো সোনালি স্মৃতি হয়ে জমা থাকবে আজীবন। ভালো থাকুক আমার এই ভালোবাসার মানুষগুলো। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসলে এ যেন ছিল এক টেবিলে এক পৃথিবী আনন্দ। খাবারের বানানো বেশ ভালো ছিল। ধোয়া ওঠা গরম খাবারগুলো যখন প্লেটে দিয়েছিল,
তখন খাবারের ঘ্রাণ এবং খাবার খাওয়ার সময় সুস্বাদু খাবার মনটাকে আসলে প্রসন্নতায় ভরিয়ে দিয়েছিল। অনেক সুন্দর একটা সময় কাটলো আজ নেত্রকোনার এই রেস্টুরেন্টে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট ভাতিজি লগ্নকে, সে অনেক খুশি, তার পাস্তা পছন্দ এবং সে স্যুপের সঙ্গে পাস্তা নিয়েছে এবং অরেঞ্জ জুস। এখানে আছে ছোটো ভাই অপি এবং বড় ভাই সুজন সরকার, দাদা উনি, তার অবস্থা দেখেন। এটা একটা দারুণ মেলবন্ধন, বড় ভাই যখন ছোটো ভাইকে স্নেহ করে খাইয়ে দিচ্ছে, দারুণ একটা সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করা হলো ভিডিওতে। দেখতেই পাচ্ছেন পাস্তা, কালারটা যেরকম সুন্দর দেখতে এবং খেতেও সুস্বাদু ছিল। আমাদের অগ্নি ছোটো ভাতিজি, সাথে আছে তার মা, আর ওই পাশে বিআইন সাহেবা দীপা, তারপরে ছোটো মামি দীপামণি মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছেন, না খুশি আছেন। সবাই মিলে আসলে খুব মজা করেছি এবং একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। এদিকে মেজো মামি, আমরা শিশির ভাইকে মিস করলাম, যদিও সে এখন গ্রামে আছে। সে যদি থাকতো আরও পরিপূর্ণ হতো, তাহলে খুব আনন্দ হতো। এবং মামা দোকানে ছিলেন, যার কারণে মামা যেতে পারেননি।